হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অ্যাটম নিয়ে আলোচনা করব এবং এই অ্যাটমের মধ্যে একটা ফ্যান্টাস্টিক টার্ম আছে যেটা হলো ইম্প্যাক্ট প্যারামিটার। তাহলে দেখে নেওয়া যাক এই ইম্প্যাক্ট প্যারামিটারটা কী। দ্য ডেফিনেশন: দ্য ইম্প্যাক্ট প্যারামিটার বি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দ্য বি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব বিটুইন দ্য পাথ অফ এ প্রজেক্টাইল পার্টিকেল and the center of a potential field created by an object that the projectile is approaching. এটা মিনস মানে কি? আচ্ছা, এখানে ছবিতে চলে আসো। এখানে একটা টার্গেট নিউক্লিয়াস দেওয়া আছে যেটা সোনার পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক অনেক বেশি, এবং একটা আলফা পার্টিকেল নেওয়া হয়েছে এখানে। তাহলে এখানে বলা হয়েছে যে আলফা পার্টিকেল যে গতিপথ, তাহলে আলফা পার্টিকেলটা লক্ষ্য করো এখানে এইভাবে আসছে, সোনার পাতের কাছে আসছে এবং আস্তে আস্তে একসময় কী হয়েছে, হালকা ব্যান্ড হয়ে এদিকে চলে গেছে। লক্ষ্য করো, এইভাবে এসে ব্যান্ড হয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি এখানে বিক্ষেপিত হয়েছে, বিকর্ষণ কাজ করেছে এখানে। আচ্ছা, এরপরে ওই সরাসরি যদি ওই গতিপথের সরাসরি যদি আমরা একটা ডট ডট দাগ টেনে নেই, তাহলে আমরা এটাকে ইন্ডিকেট করতে পারি যে পাথ অফ দ্য প্রজেক্টাইল পার্টিকেলের এই আলফা কোণার হচ্ছে গতিপথ এটা, এবং টার্গেট নিউক্লিয়াসের যে সেন্টার, এই সেন্টার থেকে ওই গতিপথের যে ডিস্ট্যান্স, ওইটাকে বলা হচ্ছে যে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, ওইটাকে বলা হচ্ছে বি বা ইম্প্যাক্ট প্যারামিটার। অথবা এইভাবে বলতে পারি যে পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে আলফা কোণাটির গতিবেগের ভেক্টরের যে লম্ব দূরত্ব, ওইটাকে বলা হচ্ছে কি ইম্প্যাক্ট বি, মানে হচ্ছে কি ইম্প্যাক্ট প্যারামিটার। ওকে, এখানে লক্ষ্য করে ইম্প্যাক্ট প্যারামিটার বি দেওয়া হয়েছে এবং আলফা কোণাটা হচ্ছে প্রজেক্টাইল পার্টিকেল। বি এর একটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে ডিরাইভ করলে পাওয়া যাবে জেড স্কোয়ার কট স্কোয়ার থিটা বাই 2 বাই 4πε0 হাফ এম ভি স্কোয়ার, এবং একটা অ্যাঙ্গেল দেওয়া আছে লক্ষ্য করে স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা। তাহলে ওর গতিপথের সঙ্গে ওই যে প্রজেক্টাইল পার্টিকেলের যে গতিপথ, তার সঙ্গে যদি ট্যানজেন্ট অঙ্কন করো এবং তার সঙ্গে যদি ট্যানজেন্ট অঙ্কন করো, তাহলে যে কোণটা পাবে তুমি, ওই কোণটাকে থিটা বলা আছে। ওটা হচ্ছে বলা হচ্ছে কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। ওকে, চলে আসো যে ধনাত্মক আলফা কণা পরমাণুর মধ্যে দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছে তখন বিক্ষিপ্ত হচ্ছে কেন? খুব ইন্টারেস্টিং বিষয়। তো কেন বেঁকে যাচ্ছে, কেন ব্যান্ড হয়ে যাচ্ছে তার গতিপথ, আলফা কণাটির গতিপথ কেন ব্যান্ড হয়ে যাচ্ছে? তাহলে 1 নম্বর কারণ হতে পারে ইলেকট্রনগুলি আকর্ষণ বল। অ্যাকচুয়ালি একটু চিন্তাভাবনা করে দেখলে বোঝা যাবে যে ইলেকট্রনগুলি আকর্ষণ বল দ্বারা কিন্তু আলফা কণা বিক্ষিপ্ত হচ্ছে না, কারণ আলফা কণার ধনাত্মক তড়িৎগ্রস্ত আধান ভরও অনেক বেশি এবং ইলেকট্রনগুলি ভর অনেক কম, তাই ইলেকট্রনগুলি আকর্ষণ দ্বারা কিন্তু বিক্ষিপ্ত হবে না, হতে পারেও না। কিন্তু 2 নম্বর যে পয়েন্টে যেটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি বিকর্ষণটা কেন হয়, বিক্ষেপণটা কেন হয়, বিক্ষেপিত কেন হয়, বেগে ব্যান্ড হয়ে যাচ্ছে কেন? কারণ মেন হচ্ছে কারণ না পরমাণুর ভিতরে ধনাত্মক আধান দ্বারা বিকর্ষণ। তাহলে পরমাণুর ভিতরে যে ধনাত্মক চার্জ আছে, আধান আছে, অ্যাকচুয়ালি ওই আধানের জন্য আলফা কণাটি কিন্তু বিক্ষেপিত হচ্ছে বা ব্যান্ড হয়ে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মেন কারণ। এবং নিউক্লিয়াসে যখন খুব নিকটে যাওয়ার সময় আলফা কণাটি মন্দীভূত হয়। অ্যাকচুয়ালি আলফা কণাটি হচ্ছে পজিটিভ এবং টার্গেট নিউক্লিয়াস যেটা হচ্ছে সোনার পাত ধরা হয়েছিল, সেটাও একটা পজিটিভ, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ। তাই পরস্পর কী করবে, আলফা কণা যত কাছে যাবে তত বিকর্ষণ বাড়বে, ফলে কী হবে, আলফা কণাটির গতিবেগ কী হবে, মন্দীভূত হবে এবং বিভিন্ন কোণে বিক্ষিপ্ত হবে। এই বিভিন্ন কোণে বিক্ষিপ্ত যে হবে তা কার উপর ডিপেন্ড করবে না ইম্প্যাক্ট প্যারামিটার। কার উপর ডিপেন্ড করবে, ইম্প্যাক্ট প্যারামিটার বা সংঘর্ষ পরিমাপক রাশির ওপর। তাহলে আমরা নেক্সট দেখে নিব যে বিক্ষিপ্ত কোণ থিটা বা স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটার সঙ্গে বি এর কিছু রিলেশন, কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। নেক্সট দেখে নিব যে আলফা কণার গতিপথ, আলফা কণা বিভিন্ন লম্ব দূরত্বে কীভাবে বিক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, ছবিতে লক্ষ্য করো, এখানে ফার্স্ট মনে করো আলফা কণাটি এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এখানে মেন থেকে যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে B1,
আচ্ছা, তাহলে এই B1 লম্ব দূরত্ব নিয়ে যদি আলফা কোণটি যাত্রা শুরু করে এবং নিউক্লিয়াসের কাছে এসে টার্গেট নিউক্লিয়াসের কাছে এসে হালকা ব্যান্ড হয়ে 1 নম্বর পথে চলে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড পজিশন লক্ষ্য করো, যদি এইখান থেকে যদি এই পজিশন থেকে যদি আলফা কোণটি যাত্রা শুরু করে, সাপোজ মনে করো B2 ডিস্টেন্স থেকে ইম্প্যাক্ট প্যারামিটার B2 ডিস্টেন্স থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে কি হবে লক্ষ্য করো, এখানে এই পথ দিয়ে এইভাবে বেঁকে বিক্ষেপণ হয়ে এইভাবে 2 নম্বরে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর গতিপথে আমরা যদি যাচাই করে দেখি বা লক্ষ্য করে দেখি, তাহলে এখানে লক্ষ্য করো θ1 এবং θ2 দুটো অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়েছে এবং θ1টা অনেক বেশি কার থেকে, θ2 থেকে। তাহলে অ্যাঙ্গেল বেশি মানে বিক্ষেপণ কোণটা বেশি, বিক্ষেপণ কোণটা বেশি। তাহলে 1 নম্বর যে পজিশনে ছিল সেটা বেশি বিক্ষেপিত হয়েছে এবং 2 নম্বর যে পজিশনে ছিল সেটা হচ্ছে একটু কম বিক্ষেপিত হয়েছে। তাহলে θ1টা বেশি, θ2টা কম। এবং এখানে লক্ষ্য করো B1টা হচ্ছে অনেক B1টা ছোট এবং B2টা বেশি। তাহলে এই পজিশন থেকে আমরা চলে আসতে পারবো বা এই জায়গা থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো যে B1 মানে B ইম্প্যাক্ট প্যারামিটার মান যদি ক্ষুদ্র হয়, কম হয়, তাহলে কোণের মানটা বেশি হবে এবং B2 মানে ইম্প্যাক্ট প্যারামিটার যদি বেশি হয় তাহলে তার বিক্ষেপিত স্ক্যাটারিং অ্যাঙ্গেল বা বিক্ষেপিত কোণের মানটা কম হবে। আচ্ছা, নেক্সট আর দুটো পজিশন আছে, চলে আসবো মিন পজিশন। লক্ষ্য এই জায়গাটাতে যদি আলফা কোণটি এই জায়গা থেকে যাত্রা শুরু করে, তাহলে সোজা যেমন নিউক্লিয়াসে সোজা যাচ্ছে এবং গিয়ে হালকা কাছে গিয়ে নিকটতম দুটো ডিস্টেন্সে গিয়ে আবার ফিরে আসবে, পুরোপুরি কিন্তু যাবে না। তাই নিউক্লিয়াসের কাছে গিয়ে নিকটতম ডিস্টেন্সে গিয়ে, যেটাকে বলা হচ্ছে নিকটতম ডিস্টেন্স আর মিন বলা হয়, কাছে গিয়ে আবার বিপরীত দিকে ফিরে আসবে। ওকে, তাহলে এখানে ইম্প্যাক্ট প্যারামিটার মানে B সমান 0, যখন B সমান 0 মিনিমাম হচ্ছে, তাহলে তার থিটা বা বিক্ষিপ্ত কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে ম্যাক্স, তাহলে বিক্ষেপণ কোণটা ম্যাক্স হচ্ছে 180 ডিগ্রি যখন বিটা হচ্ছে মিনিমাম হচ্ছে। আচ্ছা, আরেকটা দেখো উপরে লক্ষ্য করার একটা পজিশন, মনে করো আলফা কোণটা এইভাবে যাচ্ছে, তাহলে এই গতিপথে যাচ্ছে, যাত্রা শুরু করেছে, তাহলে এই গতিপথে গিয়ে একবারে সোজা চলে গেছে, কোনো ব্যান্ড না হয়ে চলে গেছে 3 নম্বর পথে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে কোনো ডিফ্লেকশন হয়নি, মানে বিক্ষেপিত হয়নি, কোনো বিকর্ষণই হয়নি। তাহলে আমরা B3তে আমরা চলে আসবো। B3 হচ্ছে ম্যাক্সিমাম, মানে ইম্প্যাক্ট প্যারামিটার যে ম্যাক্সিমাম মান B, এমন একটা পজিশন যেটা যে θ3 কি 0। অ্যাকচুয়ালি কি θ3 0 মিনস মানে কি ওখানে কোনো স্ক্যাটারিং অ্যাঙ্গেল পাওয়া যায়নি। ওকে, তাহলে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা টোটাল বিষয় থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে বি যদি কম হয়, বি এর মান মানে ইম্প্যাক্ট প্যারামিটার যদি কম হয়, তাহলে অ্যাঙ্গেল কী হবে, বড় হবে, এবং বি যদি বৃহৎ হয় তাহলে অ্যাঙ্গেল কী হবে, কম হবে। ওকে।